আমরা আগের মসজিদে যেখানে তাফসির শেষ করেছিলাম সেটা ছিল সূরা বাকারার 40 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলদের ঘটনা বলা শুরু করতেছেন। এবং বানু ইসরাঈলদের ঘটনা বলতে গিয়ে তিনি শুরুতে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাঈল, আমি তোমাদের উপর যে দয়া করেছি সেই দয়া তোমরা স্মরণ করো। কি দয়া? আর এক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দয়াগুলো উল্লেখ করেছেন পবিত্র কোরআনের আর এক আয়াতে। কি সেই দয়াগুলো? ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আম্বিয়া, হে বানু ইসরাঈল, তোমরা আল্লাহর দয়া স্মরণ করো যখন আল্লাহ তোমাদের মধ্যে নবী পাঠাতেন। এটা একটা দয়া যে আল্লাহ বানু ইসরাঈলদের মধ্যে কি পাঠাতেন? নবী পাঠাতেন। ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদের হাতে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। এটা আর একটা দয়া যে বানু ইসরাঈলদের হাতে আল্লাহ কি দিয়েছিলেন? রাজত্ব। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আর তোমাদের যুগ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে যা দয়া রহমত দিয়েছে অন্য জাতিকে সেই দয়া রহমত দেয়নি। সেই দয়া রহমতগুলো অসংখ্য। আমরা আগের আয়াতের যখন আমরা তাফসির পেশ করেছি তখন আমরা সেগুলো আলোচনা করেছি। তোমরা আল্লাহর সাথে করা ওয়াদা পূর্ণ করো, আল্লাহ তোমাদের সাথে করা ওয়াদা পূর্ণ করবে। ওয়া ইয়া ফারহাবুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আর তোমরা ঈমান আনয়ন করো আমার বান্দা মুহাম্মাদের উপর যে কিতাব পাঠিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কিতাব তোমাদের হাতে যে কিতাব আছে ওটার সত্যায়নকারী। কোরআন কখনোই বলে না যে ইনজিল, তাওরাত, জাবুর আল্লাহর কিতাব নয়। কখনো বলে কোরআন? কোরআন সবসময়ই বলে ইনজিলও আল্লাহর কিতাব, তাওরাতও আল্লাহর কিতাব, জাবুরও আল্লাহর কিতাব, এবং এগুলো আল্লাহ অবতীর্ণ করেছেন এবং এগুলোর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এবং এগুলো যদি অবিকৃত অবস্থায় থাকতো তাহলে কোরআনের সাথে কোথাও অমিল দেখা যেত না। কিছু বিশেষ বিধিবিধান যেগুলো আল্লাহ মানসুখ করে দিয়েছে সেগুলো ছাড়া কোনো অমিল দেখা যেত না। এবং আজও এত বিকৃতি সাধনের পরেও অনেক বিষয়ে মিল আছে। তাওরাতে, জাবুর, ইনজিলে যা বলা হয়েছে কোরআনে তাই বলা হয়েছে, এক একটু এদিক ওদিক বহু বিষয়। যেমন একদল বিজ্ঞানী সবসময় বলতেছে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, বলছে না? বলছে না? কোরআন কি বলছে? মানুষ সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে শুরু, আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি তাওরাতে যান, আজও এখনো তাওরাতে আদম এবং হাওয়ার ঘটনা ওভাবেই লেখা আছে। হ্যাঁ, কম বেশি কিছু মিথ্যা, কিছু তথ্যের বিকৃতি তাওরাত, জাবুর, ইনজিলে হয়েছে, কিন্তু মূল ঘটনা, সারমর্ম কথা একই। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইংরেজিতে বলে ইভ, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদামি বলা হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, তার দুই ছেলের ঘটনা, তথ্য বিকৃতি আছে, উলট পালট আছে। যেমন তাওরাত বা বর্তমান তাওরাত, জাবুর, ইনজিলে বলা হচ্ছে যে আল্লাহ ইসহাককে কুরবানি করতে বলেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে কুরবানি করেছিলেন। কোরআন বলতেছে না, আল্লাহ ইসমাইলকে কুরবানি করতে বলেছিলেন এবং তিনি ইসমাইলকে কুরবানি করেছিলেন। কিন্তু কুরবানির ঘটনা তাওরাতেও আছে, কুরবানির ঘটনা কোরআনেও আছে। কোরআনেও ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের কথা বলা আছে, তাওরাত, জাবুর, ইনজিলে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের কথা বলা আছে, নামও এক, ইসহাক এবং ইসমাইল। তাওরাতেও বলা আছে যে ইসমাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বা আরবে পাঠিয়েছিলেন। এরকম অসংখ্য ঘটনা সেম। নূহ আলাইহিস সালামের বন্যার কথা কোরআনে আছে, নূহ আলাইহিস সালামের বন্যার কথা তাওরাত, জাবুর, ইনজিলেও আছে। তাহলে মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের হাতে এখন যে বই আছে, হে ইহুদিরা, হে খ্রিস্টানেরা, হে বানু ইসরাঈলেরা, হে আহলে কিতাবেরা, তোমাদের কাছে এখন যে বই আছে, আমি মুহাম্মাদের উপর যে কিতাব পাঠিয়েছি সেটা তোমাদেরকে মিথ্যায়ন করে না, বরং তোমাদের সত্যায়ন করে যে এই কিতাবগুলো কার কিতাব? আল্লাহর কিতাব। একদল নাস্তিক আবার কি বলে জানেন? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত, জাবুর এবং ইনজিল দেখে কপি করে কোরআন বানিয়েছে। কেন? নাউযুবিল্লাহ। কেন? কোরআনের অনেক ঘটনা যেগুলো বললাম যে এরকম মৌলিক ঘটনা মিল খায়। আসলে কিন্তু
একজন লেখকের লেখা হুবহু কপি করা সম্ভব না। কি জন্য? ওই লেখকের নিজস্ব যে বর্ণনা শৈলী আছে, ওই বর্ণনা শৈলী আপনি ধরতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে ওই লেখক না হন। তো কোরআন সম্পূর্ণ যদি আলাদা আসতো তাহলে সেটাই কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি ডিসক্রেডিট হতো। কেননা তাওরাত, জবুর, ইনজিলের পাঠানেওয়ালাও আল্লাহ, কোরআনের পাঠানেওয়ালাও আল্লাহ। তাহলে দুটোই যখন আল্লাহর পক্ষ থেকে আসছে, তাহলে দুটোর মধ্যে মিল থাকা বেশি যুক্তিযুক্ত না মিল না থাকা বেশি যুক্তিযুক্ত? মিল থাকা বেশি যুক্তিযুক্ত। এই জন্য আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেছে যে, হে নবী, আপনি আহলে কিতাবদের বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম। দেখো, তোমাদের বই আর আমাদের বই অন্তত যে কথাগুলো মিল আছে এগুলো অন্তত আমরা মানি। তোমাদের বই শিরকের বিরুদ্ধে বলা আছে, তাওহীদের কথা বলা আছে, আমাদের অন্তত এই জিনিসগুলো আমরা মানি। নবীর ক্ষেত্রে অমিল থাকলে অন্তত তাওহীদ আর শিরকের ক্ষেত্রে তো অমিল নেই। সম্মানিত উপস্থিতি, বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের হাতে যে কিতাব আছে সেটাকে সত্যায়নকারী হিসেবে কোরআনকে পাঠিয়েছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা প্রথম অস্বীকারী হয়ে নয় কোরআনের। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর তোমরা আল্লাহর আয়াতকে বিক্রি করিও না সামান্য দুনিয়াবি উপকারের বিনিময়ে, তথা দুনিয়ার কিছু ক্ষমতা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর আয়াতকে অস্বীকার করিও না। যে তোমাদের একটু আত্মসম্মানে লাগবে, আত্ম অহংকারে লাগবে, তোমাদের ক্ষমতা হারিয়ে যাবে, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নত হওয়া লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে। এই অহংকার, এই হিংসা, এই ক্ষমতা, এই দুনিয়াবি উপকারগুলোর কারণে তোমরা কি করিও না, এই দুনিয়াবি উপকারগুলোর কারণে আল্লাহর আয়াতকে অস্বীকার করিও না। এটাকে আল্লাহ ক্রয় বিক্রয় হিসেবে সম্বোধন করেছেন। কি হিসেবে? ক্রয় বিক্রয়, যে দুনিয়া কিনে নেওয়া আল্লাহর আয়াতের বিনিময়ে, আল্লাহর আয়াত বিক্রি করে দিলাম দুনিয়ার জন্য, এটাকে আল্লাহ ক্রয় এবং বিক্রয় হিসেবে সম্বোধন করেছেন পবিত্র কোরআনের মধ্যে। এখানে আরেকটা আয়াত কথা আসে যে এখানে অনেকে এরকম মনে করতে পারে যে তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত এই জিনিসগুলো হয় কি না, যে মানুষ কোরআন শিখিয়ে টাকা নেয় বা দিন শিখিয়ে টাকা নেয়, সেটার অন্তর্ভুক্ততে আসবে কিনা। যেহেতু আল্লাহ এখানে ক্রয় বিক্রয়ের কথা বলেছে, তোমরা আল্লাহর আয়াত বিক্রি করে দুনিয়া ক্রয় করিও না। উদ্দেশ্য, ব্যাখ্যা সঠিক এটাই যে ইহুদি খ্রিস্টানদের বলছে তাদের দুনিয়া টিকিয়ে রাখার জন্য আল্লাহর আয়াত তারা মানতেছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানতেছে না। এটা হলো এই ক্রয় বিক্রয় দ্বারা উদ্দেশ্য সেটে। কিন্তু তারপরও আয়াতের শাব্দিক এবং বাহ্যিক অনুবাদ কিন্তু এটাই যে তোমরা দুনিয়ার বিনিময়ে আল্লাহর আয়াতকে বিক্রি করিও না। তাহলে কি যারা ইমাম সাহেব বা যারা কোরআন শিক্ষা দেয় তারা টাকা পয়সা নিতে পারবে না? এটার সঠিক উত্তর হচ্ছে নিতে পারবে, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবাহু বিহি। মান তাআল্লামা ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, শিখলো, মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যেই জ্ঞান দ্বারা সে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি অর্জন না চেয়ে দুনিয়া অর্জন চায়, এমন ব্যক্তি যে জ্ঞান অর্জন করলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নয়, দুনিয়ার টাকা পয়সা ইনকামের জন্য, এই উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করলো, লাম ইয়ারুহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। তো দিনের জ্ঞান শিখার উদ্দেশ্যের মধ্যে দুনিয়া আনা উচিত নয়, হারাম। মানে আমি দিনের জ্ঞান এই উদ্দেশ্যে শিখবো না যে এইটা বিক্রি করে আমি আমার লাইফ পরিচালনা করব বা আমি টাকা পয়সা ইনকাম করব। যদি এই উদ্দেশ্যে শিখি আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মানুষ খুশি হয়ে কিছু দেয় সেটা গ্রহণে কোনো সমস্যা নেই। যার দলিল সহিহ বুখারীর ওই হাদিস, যেখানে সাহাবীরা একজন অসুস্থ ব্যক্তিকে, সাপে কামড়ওয়ালা ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে একটা খাসি বা একটা ছাগল গ্রহণ করেছিলেন, যা সহিহ বুখারীর হাদিস। যার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করলে আল্লাহ রাসূল বলেছিলেন সমস্যা নাই, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এর পরের আয়াতে আমরা যাই। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাও বানু ইসরাইলদের লক্ষ্য করে, আহলে কিতাবদের লক্ষ্য করে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল,
হে আহলে কিতাবেরা, হে বানু ইসরাইলেরা, তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করে দিও না। ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করিও না। ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা সত্য কোনটা সেটা জানো। ওয়া আকিমুস সালাত, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের যে প্রথম অংশ, এটা আমাদের জানা খুবই প্রয়োজন, যে বানু ইসরাইলদের জন্মগত স্বভাব, যেটার উপর তারা এখনো কন্টিনিউ, এটা 1400 বছর আগের আয়াত, কিন্তু এই আয়াত যদি আমি আজকে বানু ইসরাইলদের লক্ষ্য করে পড়ি ভুল হবে না, যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্য এবং মিথ্যার মধ্যে মিশ্রণ ঘটায়ও না। ওয়া তাকতুমুল হক, সত্যকে গোপন করিও না। ওয়া আনতুম তাআলামুন, অথচ তোমরা সত্য জানো। আমরা আগের আয়াতের যখন তাফসির আগের মসজিদে করেছি তখন বলেছি বানু ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই, এবং তাদের পরবর্তী বংশধররাই বানু ইসরাইল, যাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছেন, যাদের জন্য আল্লাহ নদীতে 12টা, সমুদ্রে 12টা রাস্তা তৈরি করেছেন, যাদের জন্য আল্লাহ পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত করেছেন, যাদের জন্য আল্লাহ আসমান থেকে মান্না এবং সালওয়া পাঠিয়েছেন। এগুলো সব সূরা বাকারার মধ্যে আসবে, সব ঘটনাগুলো আসবে। এই বানু ইসরাইল তাদের স্বভাব হচ্ছে, আল্লাহ কোরআনে বলছে তোমরা সত্য মিথ্যা মিশ্রিত করিও না এবং সত্যকে গোপন করিও না, অথচ তোমরা জানো কোনটা সত্য। আজকের পৃথিবীতে আপনারা যদি তাদের হিস্ট্রি, তাদের জীবনাচার, তাদের অবস্থা দেখেন, তাহলে আপনারা আজকেও এই আয়াতের বাস্তবতা পাবেন, যে তারা সত্য জানে, গোপন করে, সত্য এবং মিথ্যার মধ্যে মানুষের সামনে মিশ্রণ সৃষ্টি করে, মানুষকে সত্যটা জানতে দিতে চায় না, অথচ তারা ঠিকই সত্যটা জানে। এক আজীব জাতি, ব্যতিক্রম জাতি। তার মধ্যে দুই একটা উদাহরণ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেমন আপনি যদি কোনো ইহুদি পল্লীতে যান, ইহুদি এলাকায় যান, আমি নিজে গেছি যেহেতু আমি দেখেছি, আমাদের ওই মুরব্বির যত বড় বড় দাড়ি, এরকম বড় 98 থেকে 99% ইহুদির এরকম বড় দাড়ি। মুসলমানদের পার্সেন্টেজের চাইতে অনেক অনেক গুণে বেশি ইহুদিরা দাড়ি রাখে, এবং ওরা মাথায় টুপি ছাড়া বের হবে না, সবসময় তাদের মাথায় টুপি থাকবে। তারা তাদের মধ্যে, তাদের সামাজিক রীতিনীতির মধ্যে মদ না খাওয়া, জুয়া না খেলা, জ্ঞান চর্চা করা, সন্তান সন্ততিকে জ্ঞান শিখানো, মোবাইল থেকে দূরে রাখা, ফ্রি ফায়ার, পাবজি, নেশা, ক্রিকেট, ফুটবল ইত্যাদি জুয়া, এগুলো থেকে দূরে রাখা, এগুলোর বিষয়ে চরম চরম লেভেলের সতর্ক। কিন্তু আশ্চর্য কি, যেটা আল্লাহ বলছে তোমরা সত্য জানো, গোপন করিও না, আশ্চর্য কি, আশ্চর্য যে এরাই গোটা দুনিয়ার মানুষকে এটা শিখাচ্ছে তোমরা মদ খাও, তোমরা জুয়া খেলো, তোমরা নেশাগ্রস্ত হও, তোমরা নারী নিয়ে পড়ে থাকো। এরাই গোটা দুনিয়ার মানুষকে শিখাচ্ছে, কিন্তু তারা করবে না। সত্য জানে কিন্তু সত্য গোপন করে, সত্য মানুষের কাছে পৌঁছে দেয় না। তাদের পাশে, একই ইউরোপে, তাদের পাশে যারা সাদা চামড়ার খ্রিস্টান, তারা সারা সপ্তাহে যা টাকা ইনকাম করেছে 2 দিন সাপ্তাহিক ছুটিতে, উইকেন্ডে হয় মদের বাড়ি গিয়ে টাকা শেষ করে দিবে, না হয় জুয়ার পাব থাকে প্রতিটা শহরে, অসংখ্য অগণিত জুয়ার পাবে গিয়ে টাকা শেষ করে দিবে, না হয় 2 দিনের জন্য গার্লফ্রেন্ডকে হোটেলে নিয়ে গিয়ে টাকা শেষ করে দিবে। আর ইহুদিদের পকেট থেকে একটা পয়সাও বের হবে না। ওরা এই পরিমাণে পয়সা জমা করা জানে, আর অকাজে এই পরিমাণে পয়সা খরচ করতে হবে না সেটা জানে। দুনিয়ার সব টাকা পয়সার মালিক করা, আজও পৃথিবীর সকল অর্থনৈতিক সিস্টেম তারা কন্ট্রোল করে। তাহলে তাদের আশেপাশে এরা সব মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, ওরা চায় যে খাক। আমার এবং আপনার সন্তান যদি জুয়া খেলে, তার পিছনে তারা ইনভেস্ট করবে যে তোরা খেল বাবা, তোরা আরো মদ খা, তোরা মেয়ে নিয়ে ঘুরে বেড়া, ঠিক আছে। তার আরো একটা জ্বলন্ত উদাহরণ দেই। আপনি 80% ইহুদি ফ্যামিলির 7টা থেকে 8টা করে বাচ্চা পাবেন এখনো। আমি তাদের পল্লী, তাদের এলাকা, তাদের গ্রামে ঘুরে এসেছি, দেখে এসেছি। এখনো 70 থেকে 80% ইহুদি ফ্যামিলির কয়টা করে বাচ্চা?
7টা থেকে 8টা। আমাদের যে ছোট কার যেখানে 2 জন বা 3 জন উঠতে পারবে, এই কার তারা ইউজ করে না, তারা জিপ হাইস ইউজ করে যেখানে 7-8 জন ধরবে, কেন তাদের ফ্যামিলি বড়। কিন্তু সারা পৃথিবীতে সন্তান কমানোর জন্য সবচেয়ে অর্থ ইনভেস্ট তারাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলছে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না হে বনী ইসরাইলেরা। দুনিয়াকে বলছে তোমরা মদ খাও, জুয়া খেলো, তোমরা সন্তান কম নাও, নিজের বেলা নাই। ওয়া তাকতুমুল হাক্কা, সত্যকে গোপন করিও না অথচ তোমরা জানো সত্য কোনটা। আচ্ছা, কেন তাদের এই স্বভাব, কেন তারা এটা করে? দুনিয়ার কোনো মানুষ নতুন করে ইহুদি ধর্মে প্রবেশ করতে পারবে না, এটা তাদের একটা সিস্টেম। ফলত তারা মনে করে তারা হচ্ছে আল্লাহর সন্তান। পৃথিবীর যেমন ব্রাহ্মণদের চিন্তাধারা যে তারা হচ্ছে সৃষ্টিকর্তা বা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছে, এটা ব্রাহ্মণদের ধারণা। এই জন্য তাদের হচ্ছে সর্বোচ্চ সম্মান হিন্দুত্ববাদী রাষ্ট্র মানে ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র। আর বাকি যার যে 3 শ্রেণীর হিন্দু আছে তারা সব তাদের গোলাম। ঠিক ইহুদিদের একই সুপারিয়রিটি চিন্তা ভাবনা, যে তারা মনে করে যে তারা হচ্ছে আল্লাহর সন্তান, সুতরাং এই পৃথিবীর একমাত্র দয়াপ্রাপ্ত রহমতপ্রাপ্ত শাসক হচ্ছে তারা। আর পৃথিবীতে আর যারা আছে তাদেরকে যদি ওরা কুচু কাটাও করে, সবার বউকে যদি ওরা ধর্ষণও করে, তবুও জায়েজ। এই সুপারিয়রিটির চিন্তা ভাবনা তাদের মাথায় আছে। তো এই সুপারিয়রিটির বিরুদ্ধে মানুষ কখন দাঁড়াবে? যখন মানুষের স্বাধীন চিন্তা শক্তি থাকবে। আর মানুষের স্বাধীন চিন্তা শক্তি কখন নষ্ট হবে? যখন মানুষ মদের নেশায় থাকবে, জুয়ার নেশায় থাকবে, নারীর নেশায় থাকবে, তখন আর স্বাধীনভাবে চিন্তা করতে পারবে না যে তার সাথে কি হচ্ছে। তো মানুষ যেন তাদেরকে কোয়েশ্চেন না করতে পারে, মানুষ যেন সত্যের উপর আমল করে, তাদের কাছে যে সত্যটা আছে সেই সত্যের উপর আমল করে তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে যায়। এই জন্য গোটা দুনিয়ার মানুষ মদ খাক, গোটা দুনিয়ার মানুষ জুয়া খেলুক, গোটা দুনিয়ার মানুষ নেশাগ্রস্ত থাক, ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত থাক, তারা জ্ঞান গবেষণা নিয়ে ব্যস্ত থাকবে। তারা পৃথিবীর মানুষকে শাসন করবে। আর পৃথিবীর মানুষ মদ খেয়ে উল্টে পড়ে থাকবে, জুয়া খেয়ে টাকা নষ্ট করে দিবে, আর সেই টাকাগুলো সব তাদের পকেটে চলে যাবে। তারা নিজেদের মধ্যে সুদের লেনদেন করবে না, কিন্তু গোটা পৃথিবীতে সুদের লেনদেন জারি রেখেছে যেন সুদের মাধ্যমে সব টাকা তাদের পকেটে ঢোকে। আর ইসলাম হচ্ছে বা উম্মতে মুহাম্মাদি হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত, অনেক অনেক দিক থেকে বিপরীত। এই সত্যগুলো উম্মতে মুহাম্মাদের কাছে আছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি সত্য গোপন করে। হ্যাঁ, মুসলমানেরা কি কোনোদিন চায় যে আমরা একাই ভালো থাকবো আর গোটা দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যাক? হ্যাঁ, মুসলমানেরা চায় যে আমরাও ভালো থাকবো, দুনিয়ার মানুষও ভালো থাকবে। মুসলমানেরা কখনোই বিশ্বাস করে না যে আমরা একাই সর্বোত্তম আর দুনিয়ার সব মানুষ নিচ, হীন, অপদার্থ, অপদস্থ। মুসলমানেরা বিশ্বাস করে দুনিয়ার সব মানুষ সমান। আফ্রিকার কালো চামড়া আর ইউরোপের সাদা চামড়া সমান ইসলামে। এই জন্য ইসলামের কাছে যে সত্য আছে, এই সত্য ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চায় যে সবাই এই সত্য মানুক, সবাই শান্তিতে থাকুক, সবাই সুখে থাকুক, সবাই আল্লাহর বিধান মানুক। ইসলামের দরজা এই জন্য সবার জন্য উন্মুক্ত। কোথাও বলা নাই যে আমি এই বংশের হলেই মুসলমান আর অন্য বংশের লোক মুসলমান হতে পারবে না। কোন আফ্রিকার জঙ্গলের যদি কোনো আদিবাসী মুসলমান হতে পারবে এবং তারও সমান মর্যাদা, সমান সম্মান। ইসলামের এই জিনিসটাকে ইহুদিরা সবচেয়ে ভয় পায়। একে তো মুসলমানদের কাছে সত্য আছে, দ্বিতীয়ত মুসলমানদের এই সত্যটা অনেক এত প্রশস্ত যে গোটা পৃথিবীকে খেয়ে ফেলতে পারে, গোটা পৃথিবীর মানুষকে এর মধ্যে নিয়ে আসতে পারে। তখন তাদের জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে যাবে। তো সত্য তাদের কাছেও আছে, সত্য আমাদের কাছেও আছে, কিন্তু তাদের চিন্তা ভাবনা ভিন্ন, ইসলামের চিন্তা ভাবনা ভিন্ন। সত্য নাই কাদের কাছে? ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট খ্রিস্টানদের কাছে সত্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। যদিও এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা জানো যে মুহাম্মদ আল্লাহর নবী, তারপরেও তোমরা এটা গোপন করতেছো। বাস্তবে খ্রিস্টানরা যদি জানে যে মুহাম্মদ আল্লাহর নবী, সাথে সাথে মেনে নেবে। এই জন্য খ্রিস্টানরা প্রচুর ইসলাম গ্রহণ করেছে, ভবিষ্যতেও করবে, আল্লাহর নবীর যুগেও করেছে। যতক্ষণ জানতে পারেনি, বুঝতে পারেনি না আল্লাহর নবী মানেনি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ইহুদিরা নিজের সন্তানের মতো চিনে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও মানবে না। গোপন করো। এই একই টেন্ডেন্সি গত 1400 বছর থেকে তাদের মধ্যে চলে আসছে।
সত্য জানার পরও সত্য প্রকাশ করতে চায় না, সত্য জানার পরও সত্যের ঘোষণা দিতে চায় না। আত্ম অহংকার, আত্ম অহমিকা, বিভিন্ন কারণ।